হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ ছিল আমার এক দাদার মেয়ের বার্থডে পার্টি, অবশ্য তার 10 বছরের জন্মদিন। তো যাব সেখানে, আর এতটাই গরম পড়েছে যে পুরো ঘেমে নিয়ে গেছি। তো দেখতে চলে আসলাম দাদার বাড়ির পাশে। তো আমার মাও যাবে সঙ্গে, ওই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তো চলে এসেছি বাড়িতে। অবশ্য আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে। তো আমরা নিচের ঘরে আর না ঢুকে ডিরেক্ট যেখানে ঈশানী বসে আছে, হ্যাঁ ঈশানী হচ্ছে দাদার মেয়ের নাম, যার জন্য আজকের এই অনুষ্ঠান। তো আমরা ফার্স্টে তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। সে একা একা উপরে বসে আছে। তো দেখছি এখানে এসে প্রচণ্ড মন খারাপ করে মেয়েটা বসে আছে। কী আর করবো, এখানে কিছুটা সময় কাটালাম ওর সঙ্গে, কারণ সবাই নিচে মজা করছে আর ও এখানে একা একা। অবশ্য ওর একটা বান্ধবী ছিল, তবু তো এখানে কিছুটা সময় কাটালাম। দেখো কেমন মনটা মরা হয়ে বসে আছে মেয়েটা। এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, ওর জন্য এত মানুষ আনন্দ করছে, আর ওই মন খারাপ করে বসে আছে। এখানে আসার পরে এখনও বৌদি ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হয়নি, মানে ঈশানীর মা, বাট দাদার সঙ্গে দেখা হয়েছিল। তো দাদাই বলে দিল যে ও উপরে একা আছে, ওখানে যা। তো এখানে এসে ওকে গিফটটা দিলাম, তারপরে একটু সেলফি তুলে নিলাম। প্রথমে ঈশানীর সঙ্গে, তারপরে আমার হাজব্যান্ডের সঙ্গে, আমার মায়ের সঙ্গে, তার মধ্যে দিয়ে দিল হাতে কেক। তো আর কি করা, বসে বসে একটা খেয়ে নিলাম। এই হলো আমার মা। তারপরে হঠাৎ করে আমার ছোট মেয়ে বেলুন নিয়ে ঈশানীর পাশে গিয়ে বসে পড়েছে। তো আমি বললাম যে তোমরা তাহলে একসঙ্গে বসে একটু সবার ছবি তুলে নিই। তারপরে দোতলা থেকেই আমি নিচের ভিউটা একটু জাস্ট দেখাচ্ছিলাম। তো এই জায়গাগুলো গান বাজাচ্ছিলো, আমি গানটা একটু চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই গানগুলো দিলে কপিরাইট চলে আসবে। তো দাদাদের বাড়িটা কিন্তু একদম রোডের পাশে। এখানে ছবি তুলতে তুলতে ঈশানী কিন্তু নিচে চলে গেছে, আর নিচে চলে গিয়ে ওর বান্ধবীদের সঙ্গে ডান্স করা শুরু করে দিয়েছে, ওই দেখো। আর নিচে যাওয়ার পর থেকে কিন্তু ওর কিন্তু আনন্দটা প্রকাশ পাচ্ছে। আসল কথা হলো, যার বার্থডে সে যদি মন মরা হয়ে বসে থাকে, কার ভালো লাগে বলো? তো আমরা এই সাইডটা চলে এসেছিলাম, একটুখানি লস্যি খেয়ে নিলাম সবাই মিলে। লস্যি এবং ফুচকা ছিল, বাট আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমরা আর ফুচকাটা খাইনি। তো লস্যি খাওয়ার কিছুক্ষণ পরে আমরা চলে এসেছিলাম খাওয়ার টেবিলে, কারণ রাত প্রায় 10:30 বাজতে যায়। তো তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। দেখো আমাদের খাওয়া প্রায় কমপ্লিটের পথে। সবাই ভালো থেকো। এই